বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো অপ্রবৃত্ত প্রবৃত্ত বা সর্বাবস্থান গত বিবা যৎসরে পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর শুচি মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বে। নমস্কার বন্ধুরা, দিনটা ছিল সরস্বতী পুজোর দিন আর এখন বাজে প্রায় 6টার কাছাকাছি। তো দেখো কুয়াশায় একদম পুরো সাদা হয়ে গেছে, চারিদিকটা কিছুই দেখা যাচ্ছে না। আর এরই মধ্যে স্নান টান করে নিতে হয়েছে, কারণ এবারের পুজোটা পড়েছে দুমতে, তাই ঠাকুরমশাইদের সময় নেই যে সময় ধরে পুজো করবে। আমাদের বাড়িতে ঠাকুরমশাই চলে এসছে 6টার আগেই। তো তার আগে দেখো ছোট থেকে বড় সকলে একদম চান করে একদম সেজে গুজে পরিপাটি হয়ে গেছে, কিন্তু মা কাকিমাদের সেই সাজার সময়টুকু হয়নি, কারণ ওনারাই জোগাড়ে ব্যস্ত ছিল আর আমরা তবু নিজেদের মতো রেডি হতে পেরেছি। তো চলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার বাড়ির সরস্বতী পুজোটা। প্রত্যেক বছরের তুলনায় এবারেও সরস্বতী পুজোটা হয়েছে, কিন্তু ঠাকুরমশাই এত তারা ব্যস্ত আছে, কারণ আরও 2-3টে পুজো আছে আর সকাল 9:30টার মধ্যেই কমপ্লিট করতে হবে। তারপরেই তো পঞ্চমী কেটে যাচ্ছে। পড়েছে গত আগের দিনকে 12টা থেকে আর সকাল 9:30 পর্যন্ত, তাই ঠাকুরমশাই যতটা পারছে শর্টকাটে কাজ মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু না, আমরা তো ছাড় পাটি নয়। ওই জন্য ঠাকুরমশাই হাসছে আর বলছে যে তোমরা একটুও অ্যাডভান্স করবে না। তো এই যে ঘর ডুবিয়ে, আর আমাদেরই তো সঙ্গে সিংহবাহিনী মায়ের পুকুর, বেশি দূরে যেতে হয় না। আর এই যে ভাইও আজকে সকাল সকালেই চলে এসছে একটা দিনের জন্য ছুটি করে, কারণ বাড়িতে পুজো, তার মনটা কি আর সেখানে থাকতে চায় বলো। তো এই যে এখন ঘর ডুবানোর পর্ব শেষ হলো, দেবী দ্বারঘট বসানো হয়ে গেছে। চলো এবার পুজো মণ্ডপের দিকে তোমাদের সাথে নিয়ে চলে যাই। আর এই যে দেখো পুজোর তলাটা কত সুন্দর সাজানো হয়েছে, তাই না? এত সুন্দর সাজানো হয়েছে যার কারণে দেখে একদম মন মুগ্ধ হয়ে গেছে। আর এবারে সাজানোটা পুরোটাই ক্রেডিট পেয়েছিল আমাদের লিসা, ছোটু, এরা সবাই মিলে। তো আমি তো এবারে তো পুজোতে কোনো ধারে কাছেই ঘেঁষতে পারিনি, কারণ এতটাই নিজের থেকেও ব্যস্ত ছিলাম দোকানের দিকে যাওয়ার জন্য। কারণ তো দোকানে থাকার কারণে কিভাবে সাজানো গোছানো হয়েছে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তাই চলো আজকে যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করি, কারণ এরপর তো আমাকে আবার ছুটতে হবে দোকানে। প্রায় 3-4 দিন ধরে লাগাতার বাড়িতে একদম সময় দিতে পারিনি, যার কারণে একটুও ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকে এরপর তো যাবো আবার বাড়িতে, আজকে আছে গোটা। তো কিভাবে যে দিন কাটাচ্ছে একমাত্র আমরাই জানি। এখন পুষ্পাঞ্জলির পর্ব শেষ হয়ে এখন হোম হচ্ছে, তো আর খুবই তাড়াতাড়ির সাথে পুজোটা হচ্ছে, মানে যতটুকু ঠাকুরমশাই চাইছে মানে তাড়াতাড়ি, কারণ আরও বাকিদেরও তো পুজো করতে হবে, তাই না? তো এখানে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য দেখো আমাদের পাড়ার সমস্ত ছোট ছোট ছেলে মেয়েরা আসে বাড়িতে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। আর এদের চাহিদার জন্যই পুজোটা বিশেষ করে করা, যাতে সকলে আসে, একটা ভালো লাগে। আর বাড়িতে দেখবে এই পুজোর দিন যেন রাস্তাঘাটে ছোট থেকে বড় সবাই কত সুন্দর সেজে গুজে মা সরস্বতীর মতো ঘুরতে বেরিয়ে পড়েছে। আর দেখো কত ছোট ছোট মেয়েরা শাড়ি পরেছে। আমাদেরও ঠিক এই সময়টা এক সময় ছিল যখন শাড়ি পরার জন্য প্রচুর বায়না করতাম, কিন্তু আজ আর শাড়ি যেন সামনের থেকেও যেন পরার ইচ্ছাটা থাকে না। বলে না যে মানে যখন যেটা দরকার তখন সেটা ভালো লাগে না। তো স্কুল জগতের কথাটা খুবই মনে পড়ছে আজকের দিনে, কিন্তু এই যে বন্দি খাঁচায় বন্দি হয়ে গেছি। স্কুল কেন, সংসারেও ঘরের কাজ করতে পারছি না, দোকানে যেতে হচ্ছে। তো এই যে পুষ্পাঞ্জলির পর্ব শেষ করে কোনো রকম মানে
খেয়েছি একটুখানি, খেয়ে দিই আমাকে ছুটতে হয়েছে দোকানে। তো আবার বাড়িতে তো গোটা সেদ্ধ আছে, সেই গোটা সেদ্ধর ভিডিওটা না তোমাদেরকে পরে শেয়ার করব। জানি না ভিডিও করে উঠতে পারবো কিনা, কখন দোকান থেকে আসবে তাও জানি না। তো মাই এবারে সমস্ত কিছুটা করছে, আমি একদমই সংসারে কোনো কিছু করতে পারছি না। হ্যাঁ, যতটুকু পারছি মায়ের হাতাহাতি করে দিচ্ছি, কারণ এরপর বাড়ির রান্না বান্নাও আছে, আবার গোটা সেদ্ধর পর্বও আছে। তো আর এই পুজো, সরস্বতী পুজো হলেই গোটা সেদ্ধর মহিমাটা যেন আরও বেড়ে যায়। সরস্বতী পুজোর দিন ফুলের চাটনি আর গোটা সেদ্ধ, ওহ কী যে ভালো লাগে। দেখবে তুমি আবার বেদিনে করলে ওই জিনিসটা স্বাদ যেন পাই না, কিন্তু যেদিনের যেটা সেটাই ভালো লাগে। আর দেখো গোলুকে এবারে হাতে খড়ি দেওয়া হচ্ছে। গোলু হাতে খড়ির জন্য বসেছে, কিন্তু কিন্তু সকলে ওকে রাগাচ্ছে যে তুই যা যা জানিস সেগুলোই বল, মানে তুই পড়াশোনার থেকে অনেক কিছু শিখে গেছিস তো সেইগুলোই। তো ও রেগে যাচ্ছে, ওই জন্য ওকে সবাই মিলে বোঝানো হচ্ছে যে ওকে কেউ রাগিও না, কারণ ও মুখ দিয়ে যা তা বার ঘুরিয়ে দেয় কথা।